হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক কেমন আছে একবার জানাবে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি, তোমরা জানো হয়তো যে বাজেট 2025 প্রকাশিত হয়েছে। সেই বাজেট 2025 প্রকাশিত হচ্ছে কবে? 1 ফেব্রুয়ারি 2025-এ। এটা কিন্তু 2025-26 আর্থিক বর্ষের জন্য। এই বছরে যে বাজেটগুলো আমরা পড়বো, হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র কোনো একটি এক্সাম নয়, অল গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। যে আর এই বাজেটের সম্পর্কে যাবতীয় এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করব। আমরা নেক্সট স্লাইডে গিয়ে এমসিকিউ গুলো কিন্তু আলোচনা করছি, কিন্তু প্রত্যেককে বলবো এই বাজেট সম্পর্কে বাংলাতে, হ্যাঁ, প্রথম আমি তোমার এমসিকিউ আনছি। এবং প্রত্যেকে বলো এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং শেয়ার করে দিই এবং লাইক করতে কিন্তু ভুলো না, প্রত্যেকে কিন্তু কমেন্ট করো। দেখো, 2025-26 যে বাজেট, হ্যাঁ, সেই বাজেটে শাকসবজি এবং ফলের উৎপাদন বাড়াতে, হ্যাঁ, বাড়াতে কোন প্রকল্প বাস্তবায়ন করা হবে? প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা, আচ্ছা, রাষ্ট্রীয় কিষাণ সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এবং কৃষি সম্পন্ন ভারত যোজনা। কোনটা? মানে আমরা এখানে অ্যান্সার কোনটা দেখবো যে রাষ্ট্রীয় অ্যান্সার হবে কি গড় দাগে হচ্ছে কোনটা অ্যান্সার হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, প্রত্যেকে জাস্ট সেট আপটা করে নিই। হুম, জাস্ট একটু। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে? গড়টা হবে কি প্রধানমন্ত্রী ধন ধান্য হচ্ছে যোজনা, হ্যাঁ, এটা। নেক্সট চলো, যে বাজেট 2025-26-এ প্রতিরক্ষা খাতে কত বরাদ্দ করা হচ্ছে? 5,000 কোটি টাকা, চার 4,91,000, 5 লক্ষ কোটি টাকা, 4,91,732 কোটি টাকা, 4,80,000 কোটি টাকা এবং 6,81,000 কোটি টাকা। তো এখানে অ্যান্সারটা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দাও। বাজেট 2025-26 অনুযায়ী প্রতিরক্ষা খাতে কত বরাদ্দ করা হয়েছে? প্রতিরক্ষা খাতে অ্যান্সার হবে 4,91,732 কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো কি প্রশ্ন রয়েছে। কোন রাজ্য 2025-26-এ হচ্ছে কি মাখানা বোর্ড হচ্ছে প্রতিষ্ঠা করবে? হ্যাঁ, মাখানা বোর্ড কোথায় হবে? উত্তরপ্রদেশ, বিহার, আচ্ছা 1 মিনিট প্রত্যেকে, আচ্ছা, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। অ্যান্সারটা কোনটা হবে প্রত্যেকে জানো? এটা অ্যান্সার হবে কোনটা? বিহার। বিহার হচ্ছে অ্যান্সার হবে। বিহার হবে কি এর অ্যান্সার? কথা খ ডি হচ্ছে বিহার হচ্ছে অ্যান্সার হবে। বিহার হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো যে কি অ্যান্সার রয়েছে, প্রশ্ন রয়েছে। 2025-26 বাজেট সরকার কর্তৃক কিষাণ ক্রেডিট কার্ড এর অধীনে জেলে দুগ্ধ চাষীদের দেওয়া স্বল্প মেয়াদী ঋণের সর্বোচ্চ সীমা কত করা হচ্ছে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ এবং 6 লক্ষ টাকা। দেখো, আগে আগে কি ছিল? আগে 3 লাখ টাকা দেওয়া হতো। আগে 3 লাখ পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে 3 লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে কত? 5 লক্ষ টাকা পর্যন্ত। 3 লাখ থেকে কত পর্যন্ত করা হয়েছে? সর্বোচ্চ সীমা করা হয়েছে 5 লক্ষ টাকা। অপশন নাম্বার ধরে গ অর্থাৎ সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা প্রশ্ন পড়বো। বলছে কোন রাজ্য 2025-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ফুড টেকনোলজি প্রতিষ্ঠিত হবে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান। 2025-26 বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য ফুড টেকনোলজি কোথায় হবে? প্রত্যেকে অ্যান্সার দাও, কোথায় হচ্ছে? অ্যান্সারটা হবে কোনটায়? গ অর্থাৎ হচ্ছে বি, বিহারে। কারণ বিহারে দেখো, আমাদের যে এমপি যে ভোটটা হলো, মেম্বার অফ পার্লামেন্ট, সেই ইলেকশনে কিন্তু বিহার এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলো কিন্তু জোটে কিন্তু সব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু হয়েছেন নরেন্দ্র মোদী। তার জন্য বিহারের প্রতি কিন্তু স্পেশাল কিন্তু বাজেট আনা হয়েছে। নেক্সট দেখো, হুম, আরে ভাই হবি তো, 1 মিনিট জাস্ট। আচ্ছা, প্রত্যেকে জাস্ট একটু ওয়েট করো। কোনো কারণে প্রবলেম হয়ে গিয়েছে, হয়তো নেটে চলছে না হয়তো। আচ্ছা, ও হো 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 হো, আচ্ছা 1 মিনিট, নেটের প্রবলেমের জন্য এটা হলো, ঠিক আছে। জাস্ট একটু আমাকে চেক করে নিতে দাও, একটু আমাকে জাস্ট চেক করে নিতে দাও, প্রত্যেকে একটু চেক করে নিতে দাও জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকে সরি সরি সরি, প্রত্যেকে জাস্ট একটু।
দেখো 6 নম্বর দাগের প্রশ্নটা কি হচ্ছে যে ভারতীয় হচ্ছে শিক্ষার প্রচার এবং ছাত্রদের তাদের মাতৃভাষা শিক্ষা প্রদানের জন্য নিচের কোন স্কিম চালু করা হবে। এর অ্যান্সার হবে কি ক জাতীয় শিক্ষানীতি, আচ্ছা খ ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প, গ মাতৃভাষা শিক্ষা প্রচার প্রকল্প, ঘ ডিজিটাল শিক্ষা মিশন। তাহলে অ্যান্সার কোনটা হবে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প, ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প অ্যান্সার। নেক্সট দেখো 2025-26 বাজেটে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উন্নীত করার জন্য আগামী 5 বছরে 50,000টি সরকারি স্কুলে কোন ধরনের ল্যাব স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। ক রোবোটিক রিসার্চ ল্যাব, খ সায়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল ল্যাব, ঘ অটল টিঙ্কারিং ল্যাব, ঘ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব। এখানে অ্যান্সারটা কি হবে প্রত্যেকে দেখো, তাহলে হচ্ছে কি 2025-26 বাজেটে 5 বছরে 50,000টি স্কুলে কোন ধরনের ল্যাব হবে প্রত্যেকে অ্যান্সারটা প্রত্যেকে বলার চেষ্টা করো, অ্যান্সারটা প্রত্যেকে একটু বলে দাও কোনটি অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে কোনটা গটা কি হচ্ছে অটল হচ্ছে থিঙ্কারিং ল্যাব, অটল থিঙ্কারিং ল্যাব হবে অ্যান্সার। নেক্সট আমরা দেখো আচ্ছা 8 সরকার 2025-26 সালের বাজেটে শিপিং এবং হচ্ছে বন্দর প্রকল্প আটকানো বা অবকাঠামো উপকূলীয় উন্নয়নকে শক্তিশালী করার জন্য নিচের কোন তহবিল স্থাপনের ঘোষণা করছে। জাতীয় লজিস্টিক ফান্ড, ব্লু ইকোনমিক ফান্ড এবং সামুদ্রিক উন্নয়ন ফান্ড এবং ভারতীয় হচ্ছে উপকূলে অবকাঠামো হচ্ছে তহবিল। মানে এখানে অ্যান্সারটা কোনটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ গ হচ্ছে কি সামুদ্রিক উন্নয়ন, হ্যাঁ সামুদ্রিক উন্নয়ন ফান্ড তৈরি করছে। নেক্সট দেখো যে 2025-26 সালের বাজেটে 15,000 কোটি টাকা সরকার SWMIH ফান্ড টু এর মূল উদ্দেশ্য কি। নতুন হাউজিং সোসাইটি নির্মাণ করা, আটকে থাকা আবাসন প্রকল্পের সমাপ্তি করা, রিয়েল এস্টেটের ডেভেলপারদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা, শুধুমাত্র বিলাসবহুল আবাসন প্রচার করা। এর অ্যান্সারটা কোনটা হবে সমীহ যে ফান্ডটা সেখান থেকে কি হচ্ছে অ্যান্সার হচ্ছে হবে খ অর্থাৎ গ আটকে থাকা হচ্ছে খ হচ্ছে কি সেখানে অ্যান্সার কি আটকে থাকা আবাসন প্রকল্পের সমাপ্তি করবে এই সমীহ স্কিম টু, হ্যাঁ সমীহ যে ফান্ডটা 2025 এই যে ফান্ডটা 2.0 ফান্ডটা সেখানে আটকে থাকা আবাসন প্রকল্পের সমাপ্তি করবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দিকে যাব যে 10 নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় শস্য প্লাজমের জিন ব্যাংক স্থাপনের মূল লক্ষ্য কি। মূল লক্ষ্যটা প্রত্যেকে লেখো কি মূল লক্ষ্যটা কি হচ্ছে সেটা মনে রাখবে। কৃষকদের ভর্তুকি প্রদান করা, খ ফসলের জিনগত এবং হচ্ছে সংরক্ষণ করা এবং গ হচ্ছে কি রাসায়নিক হচ্ছে সার উৎপাদন বৃদ্ধি করা এবং ঘ হচ্ছে কৃষি যন্ত্রপাতির জন্য আর্থিক সহায়তা প্রদান করা। তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা এখানে হবে খ হচ্ছে কি জিনগত বৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে অ্যান্সার হচ্ছে। নেক্সট আমরা দেখব কি হবে ভারতই হচ্ছে বাজেট 25-26 জ্ঞান ভারত মিশনের উদ্দেশ্য, জ্ঞান ভারতের উদ্দেশ্য কি উদ্দেশ্য কি রয়েছে। ভারতের প্রাচীন পাণ্ডুলিপিগুলি ডিজিটালাইজেশন ও সংরক্ষণ করা, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন গ্রন্থাগার নির্মাণ করা হয়, নতুন শিক্ষা নীতির অধীনে পাঠ্যক্রম সংস্কার ভোজপত্র, বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি নতুন ডিজিটাল হচ্ছে ডাটাবেস তৈরি করা। অ্যান্সারটা কি হবে দেখো অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ অর্থাৎ ক ভারতের প্রাচীন পাণ্ডুলিপি ডিজিটালাইজেশন এবং হচ্ছে সংরক্ষণ করা কিন্তু। নেক্সট আমরা দেখব কি 2025-26 বাজেটে বিমা খাতে কিন্তু মনে রাখবে বিমা খাতে হচ্ছে বিনিয়োগে বিদেশি বিনিয়োগের সীমা 74% থেকে কত শতাংশে উন্নীত করা হয়েছে। বিমা খাতে দেখো 80%, আচ্ছা 80%, 90%, আচ্ছা 100% এবং 95%। অ্যান্সারটা কোনটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ গ হচ্ছে কি হবে 100% কিন্তু অ্যান্সার হবে, 100% কিন্তু অ্যান্সার হবে, 100% কিন্তু অ্যান্সার হবে, 100% কিন্তু অ্যান্সার। নেক্সট বাজেট 2025-26 অনুযায়ী নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় 12 লাখ পর্যন্ত আয়ের উপরে কত শতাংশ ও কর আরোপ করা হবে। 0%, 5%, 10%, 15%। এটা অ্যান্সার কিন্তু প্রত্যেকে দিতে পারবে। এটা অ্যান্সার কোনটা হবে বাজেট 2025-26 অনুযায়ী নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থায় 12 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরে কত শতাংশ ছাড় দিতে হবে বা কর আরোপ করছে। অ্যান্সার হচ্ছে হবে কোনটা 0%, কোনো কিন্তু ট্যাক্স নেই, 0% কিন্তু অ্যান্সার হবে 0%, প্রত্যেকে 0% অ্যান্সার হচ্ছে 0% অ্যান্সার। নেক্সট 14 বাজেট 2025-26 এ স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা
50,000 থেকে বাড়িয়ে কত করা হচ্ছে? 55,000 টাকা, 60,000 টাকা, 75,000 টাকা এবং 1,00,000 টাকা। প্রত্যেকে বলো কোনটা হবে অ্যান্সার। বাজেট 2025 এর স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে বা কত 50,000 থেকে কত করা হচ্ছে? 50,000 থেকে বাড়িয়ে এর সীমা কত করা হচ্ছে? প্রত্যেকে কিন্তু অ্যান্সার দাও। এর সীমা করা হবে কত? 75,000 টাকা। 75,000 টাকা, অর্থাৎ অপশন নাম্বার সি অ্যান্সার। নেক্সট 15 নামের প্রশ্ন, 2025-26 নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থা অনুসারে 12 লক্ষ থেকে 16 লক্ষের মধ্যে আয়ের উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 5%, 10%, 25% এবং হচ্ছে 20%। 12 থেকে 16 লক্ষের মধ্যে কত ট্যাক্স দিতে হবে? প্রত্যেকে লেখো এটা, প্রত্যেকে লিখবে গিয়ে। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে কত হবে? হচ্ছে অপশন নাম্বার হচ্ছে গ। অপশন নাম্বার হচ্ছে গ হবে। অপশন নাম্বার গ হবে যে কি হবে? 15% ট্যাক্স দেবে, 15% ট্যাক্স দেবে। নেক্সট বলছে বাজেট 2025-26 এই হচ্ছে ভাড়ার ডেটাবেস, ভাড়া বলছে ভাড়ার উপরে টিডিএস কাটার টিডিএস সীমা 2.4 লক্ষ থেকে বাড়িয়ে কত লাখ করা হয়েছে? বাজেট 2025 ভাড়ার উপরে হচ্ছে টিডিএস কাটার সীমা হচ্ছে কত লাখ টাকা করা বলা হয়েছে? মনে রাখবে 2.4 লক্ষ থেকে বাড়িয়ে কিন্তু করা হয়েছে কি 6 লাখ। তো অপশন নাম্বার সি 6 লক্ষ, হ্যাঁ 6 লক্ষ টাকা করা হয়েছে, 6 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। কত? 6 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। তাহলে অপশন নাম্বার হচ্ছে গ। গ হচ্ছে কিন্তু অ্যান্সার হবে গ। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। ভাই এটা কি হলো? নেক্সট দেখো, 2025-26 বাজেটে আয়কর রিটার্ন বা আইটিআর দাখিলের সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে কত করানো হয়েছে? 3 বছর, 4 বছর এবং 5 বছর, 6 বছর। দেখো যে 2025-26 অ্যান্সার করতে কিন্তু লেখো প্রত্যেকে 2025-26 যে আইটিআর, 2025-26 যে আইটিআর, সেখানে কিন্তু যে বাজেট দাখিলের পরিমাণ কিন্তু কমিয়ে কিন্তু কি করা হয়েছে? প্রত্যেকে এক মিনিট জাস্ট। হুম, এটা এটা কত করা হচ্ছে? প্রত্যেকে কিন্তু লেখো এটা। এটা কিন্তু দেখো 4 বছর করা হচ্ছে, 4 বছর, 4 ইয়ার্স। এটা কিন্তু 4 ইয়ার্স করা হচ্ছে, 4 ইয়ার্স, 4 ইয়ার্স করা হচ্ছে, ঠিক আছে। পেনটা ঠিকঠাক কাজ করছে না এখানে। আচ্ছা, আমি জানি না কাল প্রবলেম। আচ্ছা নেক্সট 18, বাজেট 2025-26 অনুযায়ী সক্ষম অঙ্গনওয়াড়ি পুষ্টি 2.0 প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে? কত কোটি টাকা লেখো? 18,500 কোটি টাকা, 21,960 কোটি টাকা, 25,000 কোটি টাকা এবং হচ্ছে 30,000 কোটি টাকা। প্রত্যেকে কিন্তু উত্তরটা লিখে পাবো যে বাজেট হচ্ছে 2025-26 অনুযায়ী সক্ষম অঙ্গনওয়াড়ি পুষ্টি 2.0 প্রকল্পের জন্য কত কোটি টাকা খরচ করা হচ্ছে, এটা লিখতে হবে প্রত্যেকে। 21,000 কিন্তু 21,960 কোটি টাকা খরচ করা হচ্ছে, 21,960 কোটি টাকা খরচ করা হচ্ছে। নেক্সট দেখো 2025-26 বাজেট অনুযায়ী জল জীবন মিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে? 50,000 কোটি টাকা, 62,000 কোটি টাকা, 67,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু উত্তর দেবে যে 2025-26 বাজেট অনুযায়ী জল জীবন মিশনের জন্য কত কোটি টাকা। এটা প্রত্যেকের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকবে। এটা প্রত্যেকের জন্য কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে। নেক্সট দেখো 2025-26 বাজেটে শিক্ষা খাতে কত খরচ করা হচ্ছে? হ্যাঁ, 1,15,000 কোটি টাকা, 1,28,650, 1,10,000 কোটি টাকা এবং 1,12,899 কোটি টাকা। এখানে কিন্তু অ্যান্সার কোনটা হবে? অর্থাৎ খরটা হচ্ছে অ্যান্সার হবে, যে 1,28,650 কোটি টাকা অ্যান্সার হবে। নেক্সট চলো, বাজেট 2025-26 অনুযায়ী রাজস্ব হচ্ছে ঘাটতি, অর্থাৎ লক্ষ্য করা যায় কত রাজস্ব ঘাটতি লক্ষ্য করা যায়? 4%, 4.4%, 4.8%, 5.0%। তাহলে বাজেট 2025-26 রাজস্ব ঘাটতির পরিমাণ কত? 4.4%, 4.4%। নেক্সট দেখো, বাজেট 2025-26 অনুযায়ী সরকারের রাজস্ব সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? সরকারের আয়ের থেকে 22% রাজস্ব পায়। আচ্ছা, 18% রাজস্ব জিএসটি থেকে উৎপন্ন হয়। সরকার ঋণ ও অন্যান্য দায় থেকে 24% অর্থ পায়। কর্পোরেট ট্যাক্স থেকে কিন্তু সরকার 10% রাজস্ব পায়। দেখো এই যে সরকার আয়কর থেকে কিন্তু 22% রাজস্ব পায়, এটা কিন্তু ঠিক। আচ্ছা, 18% জিএসটি উৎপন্ন হয়, এটাও ঠিক। 24% যে অর্থ পায় সরকার অন্যান্য এর থেকে, এটাও ঠিক। কিন্তু এই যে কর্পোরেট ট্যাক্স যেটা রয়েছে 10%, এটা কিন্তু ভুল। এটা কত হবে? 7% পাচ্ছে। তাহলে আমাদের তাহলে ভুল কোনটা হচ্ছে? তাহলে অ্যান্সার হবে কি? ঘরটা কিন্তু অ্যান্সার হবে। 7% এটাও, এই 10% এটা রয়েছে, এটা 7% হবে। নেক্সট দেখো যে বাজেট 2025-26 অনুযায়ী সরকারি ব্যয় সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? সরকার 3% অর্থ প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয়।
আচ্ছা, শুল্কের রাষ্ট্রীয় অংশ সরকারের 22% জন্য দায়ী। সরকার অর্থের জন্য 20% সুদ পরিশোধ ব্যয় হয় এবং সরকারি অর্থের 4% পেনশন বাবদ মানে ব্যয় হয়। 2025-26 অনুযায়ী সরকারি ব্যয় সম্পর্কিত তথ্যগুলো কোনটা ভুল? এটা হচ্ছে কি, করটা ভুল, অর্থাৎ সরকার তার 3% অর্থ কিন্তু প্রতিরক্ষা খাতে ব্যয় করে না, এর থেকে বেশি হবে হ্যাঁ অর্থটা, এটা কিন্তু ভুল রয়েছে। নেক্সট দেখো, বাজেট ইজ দ্য লেটার অফ সরকারি মুদ্রানীতি। আচ্ছা, সরকারি বাণিজ্য নীতি, সরকারি আর্থিক নীতি, সরকারি অর্থ সঞ্চয় নীতি। বাজেট ইজ দ্য লেটার অফ কি, সরকারি আর্থিক নীতি। এটা কি, হ্যাঁ এটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে ফিসকাল, ফিসকাল হচ্ছে রেট, হ্যাঁ এটা ফিসকাল রেটকে কিন্তু ডিপেন্ড করছে, হ্যাঁ এটা ফিসকাল পলিসি, এটা ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট, ফিসকাল পলিসি, হ্যাঁ ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট, এটা হচ্ছে ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো প্রশ্ন কি রয়েছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে এক বছরে কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবরণী বলা হয়েছে? তাহলে কেন্দ্রীয় বাজেটকে হচ্ছে আর বার্ষিক আর্থিক বিবরণী বলছে, কত নম্বর আর্টিকেল? 108 নম্বর, 101, 113, 112। প্রত্যেকে অ্যান্সার দাও। বলছে বাজেট কি, কেন্দ্রীয় বাজেটকে হচ্ছে এক বছরের বাজেটকে কে হচ্ছে আর্থিক বিবরণী বলছে, মনে রাখবে হচ্ছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নম্বর আছে 112 নম্বর আর্টিকেলকে বলা হচ্ছে, 112 নম্বর আর্টিকেল, 112 নম্বর আর্টিকেলকে। নেক্সট দেখো, যে নিচে কার সবচেয়ে বেশিবার বাজেট পাস করার রেকর্ড হয়েছে? অরুণ জেটলি, নির্মলা সীতারামন, মরজি দেশাই, মনমোহন সিং। এটা তোমার কিন্তু অ্যান্সার কিন্তু প্রত্যেকে হোমওয়ার্ক করো, এটা কিন্তু অ্যান্সার কিন্তু জানো এটা অ্যান্সারটা। নেক্সট দেখো, আচ্ছা ভারতের প্রথম কাগজবিহীন বাজেট কোন সালে পেশ করা হয়? 2018, 2019, 20 এবং 21। প্রত্যেক এটা অ্যান্সার হবে 2000 কিন্তু 21 সালে কিন্তু, হ্যাঁ এই প্রথম হচ্ছে বাজেট কিন্তু কাগজবিহীন বাজেট কিন্তু পাস করা হয়েছে। কার সময়, কে করেছিল? এটা নির্মলা সীতারামন, নির্মলা সীতারামন, হ্যাঁ। আর প্রত্যেকে যেন একটা হোমওয়ার্ক করো, যে সবচেয়ে লংগেস্ট বাজেট কত, সবচেয়ে লংগেস্ট বাজেট কত মিনিটে হয়েছিল, কত ঘন্টায়, সেটা কিন্তু বলো। আরেকটা হোমওয়ার্ক করো, যে এবছরের যে বাজেট 2025-26 যে বাজেট, 2025-এর বাজেটটা, সে বাজেটটা কত মিনিটের বাজেটটা হয়েছে। এবং নির্মলা সীতারামন কোন শাড়ি পরে এই বাজেটটা পাস করেছে, কোথাকার শাড়ি, এটা কিন্তু প্রত্যেকে লেখো। তাই প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও প্রত্যেকে। ঠিক আছে, চলো টাটা, প্রত্যেকে ভালো থেকো।